মাদেরকে নিয়ে কথা বলাটা খুবই কঠিন। এটা 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 খুবই কঠিন। মানে আমি এতক্ষণ অনেক হেসেছি, কিন্তু এখন আসলে কথাটা বলতে গেলে মানে আমি আমি জানি, আই নো মাই সেলফ, আই নো মাই হিস্ট্রি। আমি কিভাবে এখানে এসেছি বা যা কিছু করেছি সব কিছু তো মার জন্য। সো কথা বলতে পারবো না, কারণ কথা বলতে গেলে আমার চোখে পানি চলে আসবে বা ইমোশনাল হয়ে যাব, কথা আটকে যাবে। এতটুকুই বলবো যে একজন মানুষের জন্য পৃথিবীতে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ইভেন আমার মনে হয় যে মৃত্যুর পরেও মার থেকে ইম্পর্টেন্ট গিফট আর হয় না, বা মার থেকে বড় গিফট হয় না। মানে আমার মা একজন অভিনেত্রী, আমার এখনো মনে আছে। আমি তখন অডিশন দেই। সো আমার মা বাসে করে যাতায়াত করতেন সবসময়, অনেক কষ্ট হতো, তাকে তো সবাই চেনে। সো তখন আমি খিলগাঁও থাকি, খিলগাঁও থেকে এই উত্তরের রাস্তা উনি বাসে করে যাওয়া আসা করতেন। প্রচুর মানুষ তাকে ডিস্টার্ব করতো, এসে ছবি তুলতে চাইতো বা জিজ্ঞেস করতো। পিছন থেকে অনেকে বলতো, কি অভিনেত্রী বাসে কি করে এত মানুষের মাঝে। তাও উনি অনেক কষ্ট করে বাসে আসতেন যেন কিছু টাকা বাঁচাতে পারে। আমি তো কিছু করতাম না, আমি এই যে অডিশন দিয়ে বেড়াতাম, থিয়েটার করতাম। সো ওই টাকাটা দিয়ে উনি আমাকে সাপোর্ট দিতেন। মা অনেক ইম্পর্ট্যান্ট লাইফে। আপনার কিছুই করতে হবে না, কিছুই না। আপনি খারাপ মানুষ হন, আপনি খুনি হন, আপনি আপনি যাই হন, আপনি শুধু মাকে ধরে রাখেন, আপনি উপরে উঠবেন। আল্লাহ আপনাকে খুব সুন্দর চমৎকার একটা গিফট দিয়ে পাঠিয়েছে পৃথিবীতে। আপনি এটার সেবা করেন, এটার যত্ন নেন, আপনার জীবন পাল্টে যাবে।